আজকে থেকে ছেলের স্কুলের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হলো। ভেবেছিলাম সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটা ভোর ভোরই দিয়ে নেব, কিন্তু সেই জিনিসটা আর আজকে আমার সাথে হলো না। আজকেই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর যথারীতি সব কাজকর্ম সারতেও দেরি হয়ে গেছে। আমার সাথে এই জিনিসটা প্রায়ই হয়, যেদিনই ভাবি ভোর ভোর উঠবো, সমস্ত কাজকর্ম সেরে ফেলবো, সেই দিনই আমার দেরি হয়ে যায়। আর আজকে না, বাজার হাট করে আসার পথে চলে গেছিলাম কীর্তনে। আজকেই আমাদের শেষ কীর্তন, কালকে তো মহোৎসব, তাই ভাবলাম ভোরবেলা যখন বাজারের দিকে এসছি একটু কীর্তন শুনে যাই। মনটা বেশ অন্যরকম লাগে সকালের কীর্তন শুনতে। বাড়িতে এসে এত চা তেষ্টা পেয়ে গেছিলো যে স্নান পুজো দেওয়ার আগে ভাবলাম আজকে একটু চা খেয়ে নিই। স্নানটা হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। তো চলো আজকে পুজো দিতে দিতে তোমাদের সাথে কিছু গল্প করি আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। কদিন ধরেই আমার প্রোফাইলে তোমরা দেখতে পাচ্ছ গোপালের ছবি, সেখানে অনেকেই দেখছি আমাকে কমেন্টে লিখেছো যে তুমি কি গোপাল নিয়েছো, তুমি কি গোপাল সেবা করছো, এটা কি তোমার অনেক দিনের গোপাল, আগে তো কখনো দেখিনি। তাই ভাবলাম আজকে সেই প্রশ্নেরই উত্তর দিই। না গো, এই গোপাল অতিথি হয়ে এসছে, কিছু দিনের অতিথি। আবার সময় হলে সে নিজের বাড়িতে ফিরে যাবে। কদিন তার ইচ্ছা হয়েছে আমার কাছে সেবা নেওয়ার, তাই সে আমার কাছে এসছে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো।